মাঝখানে বিড়ি ধরাইলি কেন? বলটা কারাতে গেছে দেখছোস? হ্যাঁ, ওইখান থেকে বল আনা আর বাঘের মুখের থেকে হরিণ আনা একই জিনিস। এই যে বলটা আনতে যাবো ওর লগে 5টা মিনিট আমার তেনা পেঁচাই তুইব, আর ওর লগে কথা কইলে আমার মাথা মতো গরম হয়ে যায়, বুঝছোস? বিড়িটা খায় মাথাটা ঠান্ডা রেখে কথা কই তুইব। হাজার হোক মালিকের মাইয়া তো, বুঝছ না? বুঝতে পারছি। দাঁড়া, সবুজ ভাই এত অস্থির হয়েছেন কেন? সর্বোচ্চ 5 মিনিট আপনার সাথে জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করবো, শেষমেশ বলটা তো দিয়াই দিল। তবে এই বলের মতো যেদিন আপনার মনটা আমার হাতে এসে পড়ব, সেদিন কিন্তু আপনার মনটা আর পাইবেন না। আমি আমার বুকের মধ্যে আগলায় রাখবো। আমি সেই দিনের অপেক্ষায় আছি, জাল বিছায় রাখছি। সবুজ ভাই, আমার বোন যে আপনার এত পছন্দ করে আপনি বোঝেন না? আপনি তো পাত্তাই দেন না। আচ্ছা চল, আমি তো আমার বোনের থেকে কম সুন্দর না, আমার লগে প্রেম করেন। এই, তোর এত বড় সাহস, তুই আমার সবুজ ভাইয়ের দিকে নজর দিছস? নজর দিব না তো কি করবো? সবুজ ভাই তো আর তরে পছন্দ করে না, হ্যাঁ তো সিঙ্গেলই। আমি চান্স নিলে সমস্যা কি? তুই দেখছিস আমার পাত্তা দেয় নাকি দেয় আচ্ছা না? যাই হইছে। হ্যাঁ, সুযোগ পাইলেই হইছে। জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর বন্ধ নেই। জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করাই লাগবো নাকি? আর কি এদিকে কি বাড়িতে যাওয়া যায় না? ক্লাস তো শেষ হয়েছে আর 1 ঘন্টা আগে, এত দেরি হইলো কেন? 1 ঘন্টা আগে না, 2 ঘন্টা আগে ক্লাস শেষ হয়েছে। কি করব, আমার শখের পুরুষ তো আর আমাকে পাত্তা দেয় না, তাই এলাকার পোলাপানের সাথে একটু ঝালমুড়ি খাইলাম, দুধের স্বাদ একটু গোলে মিটাইলাম। এত তেনা না পেঁচায় তাড়াতাড়ি বাড়িতে যান। বাড়িতে যান এক্ষুনি, আপনি করে দেরি হইতেছে, এর লিগা মালিকরে আমার জবাব দিয়ে করা লাগবে। যান, এই যা যান। যাইতাছি। পান বানাইতে তোমার তো সময় লাগে। এটা তো সহজ কাজ। দাও। হ্যালো কাকা, এদিকে। কি ব্যাপার? বাপ না এখানে বসা, আমাকে না হের বান করে যাইতে সুযোগে। কেডা আমার বাপ, কেডা আমার মা? আমি তো তুমি করে চিনি না। ও মামা মামা কি কয়? হ্যাঁ, বাপ মা এখানে বসা কয় কেডা আমার বাপ কেডা আমার মা? এই আমরা তিলি কেডা? তোমরা কে সেটা আমি জানি না, তবে আমার মা বাপ না। আমার মা বাপ হইলে আমার মনের কথা বুঝতাম। কতদিন ধরে কইতেছি আমার বিয়ার বয়স হয়েছে, আমার বিয়া দিয়ে দাও, আমি স্বামীর ঘর সংসার করবো। তোমাকে কথাই কান দিয়ে ঢুকে না। আরে মারে বিয়া তো দিমই, ভালো একটা পাত্র খুঁজে পাইলই তারপরে দিব। হ্যাঁ, পাত্র খুঁজতে খুঁজতে আমার চুল পাইকা যাইব, আমি বুড়ি হয়ে যাবো। তাড়াতাড়ি আমার বিয়া দিয়ে দাও, 1 বছরের মধ্যে তোমাকে নানা নানি বানাই দিব। তোমরাও খুশি, আমিও খুশি। হ আব্বা, বুবুর বিয়া না হইলে আমার রাস্তাটাও ক্লিয়ার হইতেছে। কইলাম তো তাড়াতাড়ি বিয়া দিব, একটা পাত্র পাইলই। যা করার তাড়াতাড়ি করো, নাহলে যে কোনো সময় অঘটন ঘটায় ফেলামো। ওই কি করতেছস? অঘটন ঘটাবি মানে? খবরদার আত্মহত্যা করবি না, তাইলে কিন্তু আমরা বাঁচবো না। আত্মহত্যা কেন করবো? আমি কি বলদ নাকি? যে কোনো সময় শুনবা আমি কারো হাত ধরে পলাই গেছি, তখন কিন্তু আফসোস করবা। লতার আব্বা, তোমার বড় মায়ের কিন্তু ঠিকই বিয়ার বয়স হয়েছে, তাড়াতাড়ি একটা বিয়ার ব্যবস্থা করো। ব্যবস্থা তো করতেই হইব, দেখি ভালো একটা পাত্র যদি খুঁজে পাই তাহলে বিয়ে দিয়ে দিব। লতার আব্বা, তোমার একটা কথা বলি, আমার মনে হয় কথা তোমার জানা রাখা উচিত। কি কথা? তোমার মায়ের কিন্তু সবুজরা ভালোবাসে। কি? হ্যাঁ, এই মাত্র তোমার মায়ের কিন্তু একটা বাড়ি দিয়া গেছে, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলাইবো। আমার তো এখন ভয় লাগতেছে সবুজের লগে না কোনো অঘটন ঘটায় ফেলায়। আর না না, কি কও তুমি? সবুজ ওই রকম ছেলেই না, সে খুব সৎ মানুষ, আমার নুন খাইছে, ও কোনোদিনও আমার সাথে বেইমানি করবো না। তবুও তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করো, আর চোখ কান খোলা রাখো।
আশরাফ, আগে দুজনের ঝামেলাটা কি একটু খুলে কও তো। মেম্বার সাহেব হলো সানি আর ওর নাম হলো পলাশ। ও হলো সেলিমের পোলা, রাধানগরের। আর ওর বাপের নাম হলো রফিক। ওরা চাস্তো ভাই। দাঁড়াও, রাধানগরের সেলিম, সেলিম না 6 মাস আগে মারা গেছে? ময়ূরেই তো ঝামেলাটা করে হয়ে গেছে। আচ্ছা তোমরা কও তো সমস্যা কি? মেম্বার চাচা, রাধানগর রেল লাইনের পাশে আব্বার ছোট্ট একটা জমি আছে। আব্বা তো মইরা গেছে, এখন আমি চাইতেছি ওই জমিটার উপরে আমি ছোট্ট একটা ঘর উঠাইয়া আমি আমার বউর নিয়ে থাকুম। কিন্তু কেমনি উঠামো ঘর আমি? আমার যেই চাস্তো ভাই এই আমারে হুমকি দামকি দিতে আছে আমি যেন ওখানে ঘর না উঠাই। কিন্তু আপনারাই কন, আমি যদি ঘর না উঠাই আমি আমার বউর লয়ে কই যাবো? আমার আব্বাই তো ওই ছোট্ট জমিটা ছাড়া আর কিছু রাইখে যায় না আমগুলো গিয়া। চাচা আমি আপনার ঘটনাটা কই, আসল ঘটনা শুনেন। আমার চাচা মইরা যাওয়ার আগে ওরে তেজ্য পুত্র করছে। হ, আপনারা সবাই শুনেন, ওরে তেজ্য পুত্র করছে। আর কে লেগে তেজ্য পুত্র করছে জানেন? এই যে বাজাইরা মহিলাটারে দেখতাছেন, এই বাজাইরা মহিলাটারে যেদিন বিয়া করে লইছে ওই দিনই আমার চাচাই ওরে তেজ্য পুত্র করছে। আর ওই দিনই তার আমি বড় আব্বা করে রাখতাম, এই শোক নিতে পারে নাই মেম্বার সাহেব। ওই দিনই আমার বড় আব্বাই দুনিয়ার মায়া ধরে জড়ে গেছে। অল আপনারাই কন, এর একমাত্র ভাতিজা আমি। হ্যাঁ, আইনগত ভাবে ওই জমিটার হকদার আমি, আমার বড় আব্বা। আপনারাই কন। কেন হকদার তুই হবি কেন? আমি তার পোলা এখনো বাইসে আছি। আরে তুই কি ভুলে গেলে হইব নাকি বারবার? তোরা যে তেজ্য করছে তুই জানোস না? আহা পলাশ, আমি বলতেছি শোনো। কন 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 মেম্বার চাচা। তুমি তো রফিকের ছেলে, আমি রফিককে খুব ভালো করে চিনি। রফিক তো 10 বছর বিদেশ করে আইছে। জি চাচা। আমি শুনছি অনেক জায়গা সম্পত্তি কিনছে, বাড়ি ঘর করছো, খুব সুন্দর একটা বাড়িও করছো। তোমরা তো সচ্ছল। আরে এত এতিম, এত কোনো কিছু নাই। হা, তেজ্য করছে তো কি হয়েছে? বাপ মা রাগ করে কত কিছু তো করে, লিখিত ভাবে তার তেজ্য করে নাই তারে। শোনো, আরে তার তো সামান্য জায়গা, এই জায়গাটুকু তারে ছাইরা দাও, আল্লাহ তাআলা তোমাকে খুব ভালো রাখবো। সামান্য একটু জায়গা ছাইরা দাও। আশরাফ, জায়গা কতটুকু? মেম্বার সাহেব মাত্র 2 কাঠা। মাত্র 2 কাঠা? বাবারে, এটা দাবিটা ছাইরা দাও তারে, এর থাকতে দাও, ভালো থাকবো। তোমারই তো ভাই, আপন ভাই, আপন চাস্তো ভাই। আর ও বিয়ে করছে, যেমনই হোক বউ তো, ফালাইয়া তো দিতে পারবো না। তুমি ওই জমির দাবিটা ছাইরা দাও, তোমার মঙ্গল হইব। কিন্তু চাচা আপনি এটা কি কইতাছেন? কোনো কিন্তু টিন্তু নাই, আমি যেটা বলছি এটা মাইনে নাও, তুমি ভালো হইব। বিচার এখনই শেষ হইলো, সবাই যান। আর তুমি থাকো, তোমার সাথে কথা আছে। জি মেম্বার সাহেব। আসো। বসো, আরে বসো বসো বসো। শোনো বাবা, তোমার যে জমিটা আছে ওইখানে ঘর বাড়ি করে শান্তিতে থাকতে পারবা না। পলাশটা তুমি ভালো করে চিনি, খুবই খারাপ মানুষ, শান্তি পাইবা না। তার চেয়ে এক কাজ করো, তুমি ঢাকা শহরে চলে যাও, চাকরি বাকরি করো, আর তোমার বউরে আমার বাড়িতে রেখে যাও, কাম কাজ করে খাইব না। আর ওই জমিটা আমার দায়িত্বে দিয়ে যাও। আমার দায়িত্বে থাকলে কেউ যদি জানে তাইলে কেউ চোখও দিব না। মেম্বার সাহেব, আপনি এটা কি কইলেন? আরে আপনার কাছে আইসি এটা সুবিচারের লাগা, আপনি এটা ভালো মীমাংসা করবেন তা না। আপনি উল্টা আমার শহরে চাকরি করতে পাঠাইতেছেন আর আমার বউরে আপনার বাড়িতে রেখে দিবেন। তার মানে কি বুঝাইলো? আপনার নজর বসে আমার জমির উপরে। সবুজ, জি মালিক। বেশি কথা বলতে এখন আর আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। কেউ যদি আমার কথা না বুঝে তারে বোঝানোর দায়িত্ব তোর। খালি একটা কথাই আমি জানি, ওই জমিটা আমার চাই, তারা জাহান্নামে যাবে। আপনি বিষয় ভালো করেন না, কিন্তু উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবো। আপনার কাছে একটা মীমাংসা চাইছিলাম।
আপন বন্ধু গ অগরের রাইতের মধ্যে গ্রাম থেকে বাইর করে দিবি। কেমনে? ভোরের প্রথম যে বাসটা, ওই বাসে 2টা টিকিট কেটে অগর উঠাই দিবি। ওই বাস যেদিকে যায় ওরা ওইদিকে যাইব। এই গ্রামে জানি ওরা না থাকে। কিন্তু মালিক? মালিক জানবো ওগরে মাইরা ফেলাইছি আমি। ওরা যদি এই গ্রামে থাকে, ওগরে বাধ্য হয়ে আমার মারতে হইব। মালিকের নির্দেশ, আর আমি মালিকের নুন খাইছি। মালিকের নির্দেশ আমার যেভাবে হোক পালন করতে হইব। এটা আমি চাই না, যেই কারণে করে বাইর করে দিতে চাইতেছি। সানি, ভুলা যায় এই জমির মায়া মোহ সব ভুলা যা। মনে করে জমি তোর আসিলই না। নতুন করে জীবনটা শুরু কর। বিয়া করছো, হাজারো বউ, শূন্য থেকে শুরু কর ভাই। যা এই ভুলা যা। ভাইজান, আপনি অনেক ভালো মানুষ। আপনি আমাকে নতুন জীবন দিচ্ছেন। আপনি মহান ভাইজান। আপনি যদি আমাদের না বাঁচাইতেন, আমরা বাঁচতে পারতাম না। ভাইজান, আমরা সত্যি কইতাছি, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। আমরা আর এই গ্রামে থাকবো না। ভাইজান, আপনার জন্য আমরা দোয়া করি। আপনি অনেক ভালো থাকবেন। বাবা, আমরা সত্যি সত্যি এই গ্রাম থেকে চলে যাবো। আমরা এমন কোথাও চলে যাবো যেখানে কেউ আমাকে চিনবো না, আমরাও কাউকে চিনবো না। চলো আমরা সেখানে চলে যাবো। আমরা শূন্য থেকে সুন্দর করে জীবনটাকে আবার শুরু করবো। ভাইজান, আপনি ভালো থাকবেন। ভাই, অনেক দেরি হয়ে যেতেছে, পরে কিন্তু মালিকের কানে খবর যাবো গা। হ, দাঁড়া একটা সেকেন্ড। সানি, এখানে 10,000 টাকা আছে, এটা রাখ। আপাতত খরচটা চালা। হ্যাঁ, যা। দূর বোকা, যা যা, সময় নেই, লয়ে যা। ভাই চল চল চল। এটা কি ডাইল করতে রে? হ্যাঁ, প্লেট দে। আমার মুরগি কই? এই যে মুরগি চলে আসছে। আমার গেলাম। এত অধৈর্য হলে হবে? আরে তখন তো এডি এডি এডি। রাতে ঘুমানোর আগে পুকুর পাড়ে 2 মিনিটের জন্য আমার সাথে দেখা করে যাবেন। এডি এডি এডি। ওকে। ওকে। তোর মুরগিটা খুব মজা হয়েছে রে। আরে পাগল হয়ে গেছো নাকি? কি সমস্যা কি? জড়ায় ধরলা কেন তুমি আমাকে? সবুজ ভাই, আপনি ভয় পাইতেছেন কেন? রাস্তায় তো একটা কুত্তাও নাই। কুত্তা নাই বুঝলাম, তাই বলে তুমি এভাবে খোলা আকাশের নিচে আমার জড়ায় ধরবা? কেউ দেখলে কি বিপদ হবে? তোমার কেমনে বুঝাবো আমি, বলো তো লতা? কি বললে তুমি বুঝবা? তোমার সাথে আমার কোনো কিছু সম্ভব না। তোমার রাস্তা আর আমার রাস্তা, 2টা রাস্তা আলাদা। তুমি আমার মালিকের মেয়ে, আমি মালিকের নুন খাইছি, আমি তার সাথে বেমানি করতে পারবো না। কারণ মালিক কোনোদিন তোমার আর আমার সম্পর্ক মাইনা নিবে না। কি চান আপনার? কি করলে আপনি আমার ভালোবাসবেন? কি লাগবো আপনার? আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবো না। আপনি এমনি মানবেন না। নেন, আমার পুরোটাই আপনি দিয়ে দিলাম। যা খুশি করেন, তাও আপনি আমার একটু ভালোবাসেন। আমি আপনার ভালোবাসার কাঙাল। আমি আপনার অনেক ভালোবাসি সবুজ ভাই, আপনার অনেক ভালোবাসি। এইসব পাগলামি আমার সাথে করবা না। তুমি মনে করো না এইসব পাগলামি করলে আমি তোমার ভালোবাসবো? যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়িতে যাও, কেউ দেখা ফেলে বিপদ হয়ে যাবে। যাও, পরে কথা বলবো না তোমার সাথে আমি। যাও, চলো আসো।
শোন, আমি আর একটা সমিতি করছি, তোর আব্বাই কিছু জানে না, খবরদার কইতেছি মা, তুই কিন্তু আব্বার হাতে কবি না। আম্মা, এমন কোন কথা আছে আব্বার কান পর্যন্ত যাইবো না? দেখো আব্বা এতক্ষণে খবর পাইয়াও গেছে। আরে এই সমিতি আমার লাগে করছি তুমি তোর লাগা। তোর আব্বা তোর অনেক সাজায় তোরা বিয়া দিব, কিন্তু আমি মা, আমার একটা দায়িত্ব আছে না, আমি তোরা খুব সুন্দর করে সাজায় দিব। যাইতেছি না আজকে টাকা তোলার লাগা, বুঝছো না? ও বুঝছো। আসসালামু আলাইকুম। আরে বাবা, গরিবের এলাকায় হাতির পাড়া, তা কেমনে কেমনে? পলাশ, আসলে একটু জরুরি কাজে আসছি তো, তোমার লগে পরে কথা কমনে। চল তো মা। রাখেন, দাঁড়ান। ওই যে কড়াই গাছটা দেখতেছেন না, ওই পর্যন্তই কিন্তু শ্যামনগর। আর এই যে যেই মাটিতে খাড়াই রয়েছেন না, এটা কিন্তু রাধানগরের মাটি। এই জায়গায় আপনার জামাই করিম মেম্বারের পাওয়ার চলে না। হ্যাঁ, আইসাই যেহেতু পড়ছেন, তাহলে তো আপনার আমগো মেহমান। চলেন একটু আপ্যায়ন করি। এই ভাই, কাকিরে ল। খবরদার বলতেছি, পলাশ, তুই মনে হয় ভুলে গেছ যে তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছস। বলতে পারি নাই দেখাই তো পথ আটকেছি। কি ভাবছেন ওই দিনের বিচার আমি মাইনা নিচ্ছি? মাইনা নেই নাই। আমার জমি, হ্যাঁ, আপনার জামাই অন্য মানুষে দিয়ে দিব, আর আমি এটা মাইনা নিমু? থাক, পুরান পেশাল পাই, এখন আর লাভ নাই, নতুন পেশাল পারি। এই ভাই, তুই কাকিরে ল, আর আমি কুকুরে লই। আসো। এই কাকি, বাবা, বাবা সবুজ, এই এলাকায় এখন থাকা নিরাপদ না, তুই তাড়াতাড়ি লতা এনে বাড়িতে যা, আমি সবিতের কাজটা শেষ করে আসতেছি। বাবা যা যা। কি সমস্যা আপনার সবুজ ভাই? সমস্যা মানে? আমার কোনো সমস্যা নেই। আপনারে দেখলে মাঝে মাঝে আমার ভয় লাগে, ভয়। তা লাগুক, ভয় লাগে তো খারাপ কিছু না। আমি তো চাই আমার দেখলে ভয় লাগুক। মাঝে মাঝে মন চায়, মাঝে মাঝে মন চায় আমি আপনার ভালোই না বাসি। তো ভাই শোনা, আমি কি বলছি আমার ভালোবাসতে? হ্যাঁ, দরকার নেই তো আমার ভালোবাসার। কিন্তু ভালোবাসি তো, ভালোবাসা পারি না তো, ভালোবাসি তো। তাহলে ভালোবাসো, চালায় যাও, একতরফা ভালোবাসা বাইসা যাও। মায়া হয় না সবুজ ভাই আমার জন্য? আমার এই নিরীহ চেহারাটা দেখেন, মায়া হয় না আপনার? না, আমার কোনো মায়া হয় না, আমার মধ্যে কোনো মায়া দয়া নাই, আমি সীমার। আপনি কানবেন সবুজ ভাই, আপনি একদিন কানবেন। আমি যেদিন অন্যের হাত ধরে চলে যাবো না, আপনার চোখের পানি পড়বো, চোখের পানি দিয়ে আপনি বালতি ভরবেন, তারপরেও আপনার চোখের পানি পড়া বন্ধই করুন। অভিশাপ দিলাম আমি আপনারে।
শুনেন সবুজ ভাই, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে ঘুরবো, তারপর বাড়ি যাবো। আমার মনটা ভালো নেই। কেন বোনের কি হয়েছে? আসসালামু আলাইকুম আপা। ঠিক আছে আসসালাম। থাক বাবা, সালাম করতে হবে না। বাবাজি তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, আসতে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক মতো চলে আসছি। বাবা তোমার সেই ছোটকালে দেখছি, এখন তো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছো, সুন্দর হয়েছো, একবারে বলিউডের নায়ক মতন। সবই আপনাকে দোয়া আব্বা। যাক, এইবার তাহলে সবুজ ভাইরে আমি পামু। এই তুই এক পাগল পাগল থাকার আগে হাসতেছস কেন? দেহস নাই ইতালিতে কাম বাবাজি চলে আইছে। আমার বাবাজি যে রুমে থাকবো রুমে দেখাই দে, যা তাতে নিয়ে যা। বাবাজি তুমি কি খাইবা? কবুতরের মাংস, হাঁসের মাংস, না গরুর কালাবো না? হাঁস মুরগি গরু কিচ্ছু লাগবো না, আপনাদের দেখার জন্য কলজাটা অস্থির হয়েছিল, আপনি করে দেখছি, এখন ভালো লাগতেছে। আমার ওই যে লতারে দেখতেছি না, লতা কই? এই যে কইতে না কইতে হাজির, আমার বইনের হায়াত আছে। মাশাল্লাহ লতা, হ্যাঁ তুমি তো বেলা বড় হয়ে গেছো, চিনেই দিতেছ না। তো বড় মোনা সারা জীবন ছোট থাকবো? হ্যাঁ ঠিক তো, ঠিক। সারা জীবন কি তুমি ছোট থাকবো নাকি? তোমার দেখতে একদম সিনেমার নায়িকা মতো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। শোন মালতা, তোরে বাবাজি ইতালি নিয়ে যাইবো, তুই এখানে গিয়ে খুব সুখে থাকবি, রাজরানী হয়ে থাকবি না গো। মালতা শুনলি তো, বিয়ের আগ পর্যন্ত নিজের যত্ন নিবি আর খুব সাবধানে থাকবি। তোর আমি বিয়া দিতে পারলে, মানে বিয়া দিয়ে ইটালি পাঠাইতে পারলে আমার শান্তি, আমার জীবনের আর কোনো চাওয়া নাই। আব্বা, আমার নিয়ে কি তোমার কোনো চিন্তা নাই? তোর চিন্তা তুই কর। আরে তুমি কোনো চিন্তা করো না, আগে তোমার বোনের বিয়ে করে ইটালি নিয়ে যাই, তারপর আমি তোমারও ইটালি নিয়ে যাবো, ঠিক আছে? এ আব্বা, এই উনি কেডা? ওনারে তো ঠিক চিনলাম না। ও সবুজ, আমার লোক। বুঝছি বুঝছি, ওই বডিগার্ড মনে হয়। হ্যাঁ সবুজ, তাহলে যাও দুলাভাইয়ের ব্যাগটা রুমে নিয়ে যাও। আরে ছায়া দেখতেছো কি, দুলাভাইয়ের ব্যাগটা রুমে নিয়ে যাও। যা নিয়ে যা। বাবাজি আসো 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 বাবাজি, চল, আসো। আপনার মুরব্বীরা আগে যান, যান আসো। কি সুন্দর লাগতেছে। আমার মনে হইতেছে আমি যদি ইটালি থেকে না আসতাম, তাহলে আমার জীবনটাই অপূর্ণ থেকে যেত। আচ্ছা, চোখে সব অন্ধকার লাগতেছে কেন? হ্যাঁ, চোখের মধ্যে কালা চশমা পরে থাকলে তো সব অন্ধকারই লাগবো। দেখছো, তুমি পাশে থাকলে আমার আর কোনো খোঁজ খবর থাকে না। এই আমার যে কি মন চাইতেছে গো, মন চাইতেছে তোমার এই কচি লাউয়ের ডগার মতো হাতটা একটু ধরি। এই হাতটা ধরলে মনে হয় যেন কাশফুল ধরছি। বুঝছি বুঝছি, তোমরা আমার সাথে তামাশা করছো না, মস্করা করছো।
ঠিক আছে তো? এইরকম একটা দুলাভাই থাকলে তার সাথে তো আমার সংস্কার করবাই। হাজিল দুষ্ট কথা কার। আচ্ছা, এই আমি না ইটালিতে খাঁচায় বন্দি করা বাঘ দেখছিলাম, কিন্তু আমার মতো এরকম খোলা বাঘ দেখি নাই। মানে আমগো দেশে আইসা, আমগো দেশে কি আমার মতো খোলা বাঘ দেখা সম্ভব? আছে, ওই যে জঙ্গলে যাইতে হইব। জঙ্গলে না? আবার দুষ্টামি করছে। চলো যাই, তোমরা আমি কিছু খাও নে। আচ্ছা, খাওন দাওন পরে চল, আগে দুলাভাইয়ের যেহেতু বাঘ দেখার শখ হইছে, তার জঙ্গলের ভিতরে নিয়ে যাই। কে চলেন দুলাভাই। দুষ্ট। আমরা জঙ্গলে তো চলে আসলাম, বাঘ কই? দুলাভাই, হ্যাঁ? বাঘ তো এনেছিল, এই তো 1 মাস আগে ওই গাছের গোড়ায় বউ বাচ্চা নিয়ে বসেছিল। তাই নাকি? তাইলে তো এতদিন এর নাতিপুতিও হয়ে গেছে। শোনো, তুমি এসব বাঘ বুক দিয়া আমারে কি দেখাইবা বলো? বাঘও বুঝে গেছে জঙ্গলের বড় বাঘ চলে আসছে। তোমরা আমারে কি গল্প শুনাইবা? আমার গল্প যদি তোমরা শুনতা তাইলে বুঝতা যে আমি কি ছিলাম তখন। এই তোমরা কই গেছো? এই শালারা, এই তুলি, ওরে মারে বাবারে, ওরা তো আমারে ফেলাই গেছে গা। এই এই শালারা, এই শালারা, লতা, এই লতা, হ্যালো, বায়ার রেডি? ফোন, আমি কিন্তু একের মাইয়া লইতেছি, একের চড়া দামে বাচন যাবো। বাইরে কইস টাকা পয়সা সব রেডি রাখতে। আমি এক হাতে মাইয়া দিব, আর এক হাতে টাকা নিব। আর হন, আমি কিন্তু যে কোনো সময় মাইয়া লইয়া পড়তে পারি। ঠিক আছে, রাখলাম। নু 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 নু। সবুজ, জি মালিক। আমার মনটা একবারে ফুরফুরা। আরে কি যে ভালো লাগতেছে। মায়ের আমি বিয়া দিতেছি, ইটালি যাইবো, সুখে শান্তিতে থাকবো। আচ্ছা, ওনাটারে তোর কেমন লাগলো কত? মালিক যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কই। কি কথা? এই যে আমাগোর লতা ম্যাডামরে যে বিয়া দিতেছেন না, পাত্র ভালো, দেখতে শুনতে সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু এই যে বিয়ার পরে লতা ম্যাডামরে নিয়ে দূর দেশে চলে যাইব, আপনার অনেক আদরের মাইয়া, ও সারা জীবনের ব্যাপার। পাত্রটার সম্পর্কে কি একটু যাচাই বাছাই করছেন? কারণ আপনার এই আদরের মাইয়াটা ভিন দেশে আপনারা ছাড়া থাকবো, একলা থাকবো, পুরো জীবনটাও রোহেনেই কাটবো। একটু যাচাই বাছাই করা উচিত ছিল না? এই এলাকায় কি হয় না হয়, কোন ঘরে কি খায় না খায়, কি কথা হয় না হয়, সব কিছু আমি জানি। তোর কি মনে হয় আমার ঘরে কি হয় না হয় আমি জানি না? সব কিছু জানি। আমার মাইয়া লতা যে তোরে পছন্দ করে এটা কিন্তু আমি জানি, কিন্তু এটাও জানি তুই আমার সাথে বেইমানি করবি না, কারণ তুই আমার নুন খাইছস। তোর উপর আমার অনেক আত্মবিশ্বাসের সবুজ। তুই কোনোদিনও বেইমানি করিস না, আর যদি করস আমি খুব কষ্ট পাবো। আর যদি আমি কষ্ট পাই তাইলে আমি কি করতে পারি এটা তো তুই ভালো করে জানোস। জীবন আর শোন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এটা কিন্তু ভালো না। আমার মায়ের আমি কই বিয়ে দিমু না দিমু সেটা আমি যাচাই বাছাই কইরেই দিতেছি। তোর কাছে আমার যাচাই বাছাই শিখতে হইব না রে সবুজ। শোন, আগামী শুক্রবার মায়ের বিয়া, সমস্ত কিছু আয়োজন তুই করবি। এই এলাকার একটা মানুষ যেন বাকি না থাকে দাওয়াত দেওয়ার, সবাই রে দাওয়াত দিবি। আমি যত টাকা লাগে খরচ করে ধুমধাম করে মায়ের বিয়া দিয়া ইটালি পাঠাবো। আর হন, উত্তর পারে যে জমিটা
ওইটা কি সমাধান হয়েছে? যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুলটা বাঁকা করে দিবি। থাকবো? জি মালিক। আয় সবুজ, জি মালিক। আমাকে এই পুকুরের মাছগুলো তো অনেক বড় বড় হয়েছে রে। কয়েকটা মাছ আমার জামাই বাবা জিরে খাইতে দিস, হ্যাঁ? বড় বড়। সবুজ ভাই মেম্বার কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বেরোট, হাবাইতেছিস কেন? সবুজ ভাই, একটা তো অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে গেছে মানে কি হয়েছে? আরে কি হয়েছে কনা? ভাই, ওই ইটালির জামাই তো লটটা পরে নিয়ে বাইকে গেছে। কি? আরে না না, কি কয় না কয়, জামাই হয়তো লতার নিয়ে একটু গ্রামটা ঘুরিয়া দেখতেছে, জঙ্গলে হয়তো গেছে। না গো মেম্বার কাকা, পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজছে, দুইজনের তো একজনের কাউরে খুঁজা পাই নাই। সবুজ, জি মালিক। সে কোনো মূল্যেই আমি। আপনি চিন্তা করেন না মালিক, আমি যেমনিই হোক লতা ম্যাডামকে খুঁজে বের করতেছি। না, শুধু লতা না, ওই ইটালিয়ান মালটারও আমি চাই। আর আমি এমন জায়গায় বন্দি করে রাখবো, এমন 4 দেয়ালের মধ্যে আমি বন্দি করে রাখবো ওরে, যেই 4 দেয়ালের বাইরে দিন না রাত কোনো দিনও সে টের পাইব না। জি মালিক। এই না, সারাটা দিন কিচ্ছু খাও নাই, এমনকি এক ফোঁটা পানিও খাও নাই। পানিটা খাও। আমার মেয়ে বাড়িতে ফেরার আগ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। মা, মারে, তুই ঠিক আছিস তো? সবুজ, জি মালিক। ওরে লইয়া যা। আমার যে সিমেন্টের বাক্সটা আছে, ওরের মধ্যে ওরে বন্দি করে রাখবি। 2 মাস ওরে বন্দি করে রাখবি, যাতে ওইখান থেকে বাইরে হয়ে এসে সোজা হইয়া দাঁড়াইতে না পারে। যা সবুজ, তুই দাঁড়া। এদিকে আয়। সবুজ, জি মালিক। তুই আমার ক্ষমা করে দে, মাফ করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করছি, অপরাধ করছি। কি বলতেছেন মালিক? হ্যাঁ, তোর আমি রাস্তা থেকে উঠে আনছি ঠিকই, আইনা তোরে মানুষ করছি, বড় করছি, খাওয়াইছি, পিন্দাইছি, কিন্তু কোনোদিন তোর পরিচয় দিতে পারিনি। রাস্তাঘাটে মানুষ যখন আমার জিজ্ঞেস করছে তুই আমার কি হস, আমি বলতে পারি নাই সবুজ আমার কি হয়। আমি বলছি আমার লোক হয়। কিন্তু আজকে আমি তোর একটা পরিচয় দিব। আমার মেয়ের জামাই হবি তুই, আমার পোলা হবি তুই।